কেনা লেখা চিঠিটা ডাক বাক্সে রাখো কোণে। নমস্কার, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আর আমিও বেশ ভালোই আছি। মামের নতুন আর একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রবিবার আর ষষ্ঠী পুজোর দিন, মানে জামাই ষষ্ঠীর দিন। আর এখন ঘড়িতে বাজে এই সকাল 5:30 নাগাদ। আমি না আজকে অনেক সকালে উঠে পড়েছি, 5টায় ঘুম থেকে উঠে পড়েছি। কারণ আমাদের এখানে পুজো হয় 7টা থেকে 7:30টার মধ্যে, ঠাকুরমশাই চলে আসে। তো আমি এখান থেকে তোমাদেরকে সাথে নিয়ে এই ভিডিওটা শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের সবাই খুব ভালো লাগবে। তো দেখো, আমি ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে কাজ করে নিচ্ছি, কারণ সব কাজ আমাকে আজকে একাই করতে হবে। আগের দিন যে দিদিটা আমার কাজ করে দিয়ে যায়, আগের দিন ওই দিদিটা বলেই গেছে আজকে আর আসবে না। ষষ্ঠী পুজোর দিন আজকে ওই দিদি আর আসবে না। তাহলে আমাকে তো সব কাজ করতে হবে, তাই আমি খুব সকালে উঠে কাজে লেগে পড়েছি। ওদিকে আমার ফুল তোলা হয়ে গেছে, তারপরে আমি উঠোন ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর ওদিকে আমার বড় যা ফুল তুলছে আর আমার সঙ্গে গল্প করছে। সকালবেলা গল্প করতে করতে কাজটা বেশ ভালোভাবেই হয়ে গেল। তো উঠোনটা ঝাড়ু দেওয়া হয়ে গেলে আমি আগের দিনের কিছু জামা কাপড় ছিল হালকা ভেজা ভেজা, ওইগুলো আমি মেলে দিচ্ছি। কারণ ওইগুলো আবার মেলে না দিলে পরে আর টাইম পাবো না মেলে দেওয়ার, ওইগুলো পড়েই থাকবে, আর পড়ে থাকলেও ঘরটা নোংরা হয়ে থাকবে এক জায়গায়। ওই জন্য আমি আগের কাজ সেরে নিলাম। তারপরে ঘরে এসে ঘরগুলো সব ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। ওদিকে আমার মেয়ে, তোমাদের দাদা ভাই কেউই কিন্তু ঘুম থেকে ওঠেনি, সবাই ঘুমোচ্ছে যে যার মতো, আর আমি কাজ করছি। তো ঘরগুলো আমি ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে আমাকে আরো অনেক কাজ করতে হবে। ঘরগুলো মুছেও নিতে হবে, আমাকেই মুছতে হবে। তোমাদের কে কে আজকে ষষ্ঠীতে সবাই বাবার বাড়ি চলে গেছো একটু কমেন্টে জানিও। আমি আজকে যাব না, কারণ আমি পুজো করব। আমি যাব, ষষ্ঠীতে যাব না, কিন্তু পরে যে দশহারা পুজো আছে একটা, তখন যাব। ওই জন্যে আমি ষষ্ঠীতে যাচ্ছি না। তো আমার ওদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, হয়ে গিয়ে আবার আমি ঘর মুছতে চলে এসেছি। আর তোমরা সবাই তো লাঠি দিয়ে ঘর মোছো, জানি অনেক সুবিধা হয়। আর আমি না লাঠি দিয়ে না, আমি হাত দিয়েই ঘর মুছি। অনেকটা কষ্ট হয়, কিন্তু মনে হয় যেন ঘরটা বেশি ভালো মোছা হয়। ওই জন্য আমি হাত দিয়ে ঘরটা মুছে নিচ্ছি। আর আমার লাঠিটাও নেই, কারণ আমি মুছতে ভালোবাসি না, কিন্তু এখন দেখছি আমার লাঠি কেনাই লাগবে, আর পারি না মুছতে হাত দিয়ে। তারপরে আমি ঘরে এসে দেখছি বেসিনটাও নোংরা হয়ে আছে, বেসিনটাও আমি ওই হাতে পরিষ্কার করে নিচ্ছি। কারণ বেসিনটাও ওই সকালে যদি পরিষ্কার না করি, হয়তো আর পরিষ্কার করা আজকে হবেই না। তাই মনে হলো তাড়াহুড়ো করে হলেও আমি বেসিনটা একটু পরিষ্কার করে নিই। আর এই বেসিনটা আমি সকালে ফ্রেশ হতে আসার সময় চোখে যখন দেখি তখনই পরিষ্কার করে নিই। আর এই সকল জিনিস মানে যখন দেখবে এগুলো তো বেশি সময় লাগে না, তখনই পরিষ্কার করে নেওয়া যায়। আর তখন করে নেওয়াই ভালো, তাহলে একটু পরিষ্কার থাকে। আর সবসময় হাত মুখ ধোয়ার জায়গা সবসময় একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই ভালো লাগে। তোমার বেসিনটা পরিষ্কার করা হয়ে গেছে, এবার আমি নিজে একটু ফ্রেশ হয়ে নেব। ফ্রেশ হয়ে নিয়ে তারপরে স্নানে যাব। সব কাজ মোটামুটি কমপ্লিট। যাই, এখনকার মতো সব কাজ কমপ্লিট হলো। এবার আমি স্নান করব, স্নান সেরে যাব পুজো করতে। ঠিক আছে, পরে আর তোমাদের সঙ্গে। আর ওদিকে না ঠাকুরমশাই চলে এসেছে, ওদিকে উলু শঙ্খ সবই বাজছে। আমি তাড়াহুড়ো করে কোনো রকমের শাড়িটা পরেছি, পরে একটু সিঁদুর পরে নিচ্ছি। আমাদের এখানে এত সকাল সকাল পুজো হয়, সে পেরে ওঠা যায় না। ঘুম থেকে উঠে বাসি কাজ ছাড়বো না পুজো করতে যাবো, বুঝতে পারি। তো চলে গেলাম পুজো করতে, পুজো করে নিচ্ছি।
আমাদের এখানে পাড়া সবাই মিলে পুজো করা হয়, মানে একটা পাড়ার যতজন লোক আছে, মানে ঘর আছে যতগুলো, সবাই এক জায়গায় বসে আমরা পুজোটা করি। আর এরকম পুজো তোমাদের কে কে করো একটু কমেন্ট করে জানিও। এই যে পুজো শেষ হয়ে গেছে, এইবার চলছে আম ঘষাঘষির পালা। আমিও আম ঘষে নিয়েছি গাছে, ঘষে নিয়ে এইবার চিড়ে মুড়ি বিলি করছি। আর এই চিড়ে মুড়িটা বিলি করতে খুব ভালো লাগে। আমাকে যখন ওরা দেয় তখন আমার কোচ করে রাখতে হয় কাপড়ের, ওর কোচের মধ্যে ওরা দেবে আর আমি ওদের কোচের মধ্যে দেব। এটাই হলো বিলি করার মজা, খুব ভালো লাগে এটা করতে। তো তোমরাও নিশ্চয়ই করো। তো কে কে এরকম পুজো করো একটু কমেন্টে জানিও কিন্তু। আর দেখো কতগুলো আমার পুজোর প্রসাদ আমি পেয়েছি কোচের মধ্যে। তো এই চিড়ে মুড়িগুলাই আজকে আমাদের খেতে হয়, মানে আগে খেয়ে তারপর অন্য কিছু খাওয়া। সবার তো আজকে চিড়ে মুড়ি খেয়েই থাকতে হয়, আমাদের আবার তা না, আমাদের আবার ভাত খাওয়াও আছে। মানে আমার শ্বশুর বাড়ি আর আমার বাপের বাড়ি আবার ওখানে শুধু চিড়ে মুড়ি খেয়ে আজকে দিন কাটাতে হয়। তা একটা জিনিস ভালো হয়েছে, মানে শ্বশুর বাড়ি এসে যে সব কিছু খাওয়া আছে এদের, মানে মাছ মাংস সব কিছুই খায়, মানে কিছুই মানে না ষষ্ঠীর দিন। অন্য পুজোতে সবই মানে, কিন্তু ষষ্ঠী পুজোতে শুধু মানে মানামানিটা একটু কম হয়। তো এদিকে বাড়ি এসে তোমাদের দাদা ভাই দেখছি অনেক বাজার করে নিয়ে এসেছে, অনেক রকমের মাছ নিয়ে এসেছে। বলছে ষষ্ঠীতে যাবো না তো কি হয়েছে, বাড়িতে একটু বেশি বাজার করে বাড়িতেই রান্না করে খায়। তো এদিকে কাতলা মাছ, চিংড়ি মাছ আর ওদিকে মৌরলা মাছ নিয়ে এসেছে। আমি মাছগুলো নিয়ে বাছতে বসে পড়েছি। আর এই মৌরলা মাছটা কিন্তু খেতে খুব ভালো লাগে, মানে খুবই ভালো একটা মাছ। ছোট মাছ তো এমনিই খাওয়া ভালো, আর তোমাদের দাদা ভাই এই মাছটা খুব পছন্দ করে। বাজারে দেখলেই তো এই মাছটা নিয়ে চলে আসে। উনি বাজার দিয়ে উনি ওনার কাজে চলে গেছে। এবার আমাদের পুজো সেরে এসে এদিকে আবার ওনাকে খাওয়া দিতে হবে তাড়াহুড়ো করে। আমি এই মাছটাই একটু ভালো করে তেলে ভেজে নিয়ে আমি হালকা করে একটু ঝোল করে দেব। লঙ্কা আর পেঁয়াজ একটু তেলের উপর দিয়ে পাতলা পাতলা করে আলু কেটে আমি এই মাছটা করে দেব। ঝোলটা প্রায় হয়ে এসেছে আর আমি খুব তাড়াতাড়ি এটা করার চেষ্টা করছি, কারণ ঘড়িতে এখন 10টা বেজে গেছে আর দাদাভাইকে খাবার 10:30টার মধ্যে আমাকে দিতে হবে। তা আমার ঝোলটাও হয়ে গেছে, তারপরে টিফিন প্যাক করে ওনাকে দিয়ে দিয়েছি, মেয়ে গিয়ে দিয়ে এসেছে আর আমি দুপুরের রান্নাবান্নাও সেরে নিচ্ছি। তা এদিকে কাতলা মাছটা আলু ফুলকপি দিয়ে করেছি, তারপরে দুপুরবেলা আমরা খেতেও বসে পড়েছি। তা কাতলা মাছের ঝোল আলু ফুলকপি দিয়ে, আর ওই যে মৌরলা মাছের পাতলা ঝোলটা করেছে, আর করেছিলাম ওলের ডাঁটা চিংড়ি মাছ দিয়ে। ওটা আর ভিডিও করা হয়নি, তাই তোমাদেরকে আর দেখাতে পারলাম না। তা আজকের খাওয়া দাওয়া এ পর্যন্তই হয়েছে। তারপরে আমি দুপুরে একটু রেস্ট করে সন্ধ্যাবেলায় আবার মেয়ের প্রজেক্ট নিয়ে বসে পড়েছি। আর এই প্রজেক্টটা বানানো হচ্ছে কি বলো তো, ফার্স্ট এড বক্স। তা আজকের ভিডিওটা এ পর্যন্তই। কেমন লাগলো তোমরা সবাই কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটু লাইক কমেন্ট অবশ্যই করো। নতুনরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে আবারও দেখা।